দ্বিতীয় নম্বর যদি জান্নাত যেতে চাও, একটা নিষেধ করলেন, একটা আদেশ করেছি। দ্বিতীয় নম্বর কোরআন বলছে সূরা আনআম, সূরা আনআমের 151 নম্বর আয়াতটা খুলবে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবকেরা, হে সন্তানেরা, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। খবরদার বাবা মাকে ধমকে কথা বলবে না। আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা লোক ঈমান থেকে নিয়ত করলো হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারতে যাব। ছেলেটার বাবা ছিল না, ওই ছেলেটার বুড়ি মা চোখে দেখতে পেত না। ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মায়ের কাছে যে বলছে আম্মু জান, আমি মক্কা সফরে চললাম, আমি জিয়ারতে চললাম, আমি হজে চললাম, আম্মু জান আপনি আমার জন্য দোয়া করে দেন। বুড়ি মেয়েটা বলল বেটা, আমার জীবনে বড় শখ ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, হজ করতে যেতাম বাবা, আমাকে পারলে সঙ্গে করে নিয়ে যায়, একা যাস না। মায়ের আদেশ ফেলতে পারল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশার ঘটনা। এবার লোক ছেলেটা মস্ত বিপদে পড়লো, মা চোখে দেখতে পারে না, বুড়ি মেয়ে এমন থেকে হাঁটবে কেমন করে? এই বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে এমন থেকে মক্কা এলো। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যেয়ে বলছে আমিরুল মুমিনিন উমর, আপনি বলুন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি আমার বিধবা মাকে, আমি আমার অন্ধা মাকে, আমি আমার বয়স্ক মাকে আমার থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম, সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ সমাপনী পিঠে করে 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 নিয়ে করলাম। আমিরুল মুমিনিন উমর আপনি বলো, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন উমর বলছে কি বললে তুমি বলো? এবার তুমি কি বলছো শুনে নাও। শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ শোধ হবে না। শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবুও তোমার মায়ের ঋণ শোধ হবে না। এজন্য ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে লিখছে ওমা জান্নাতুকা ওমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। ওতে মা বাবাকে ধমকে কথা বলবে না, কাওলান কারীমা, নরম নরম সত্য কথা বলো, যদি তোমরা জান্নাত যেতে চাও। একটা ঘটনা শোনাচ্ছি আপনাকে, উপন্যাস শোনাবো। একটা বাড়িতে 7 ভাই, আপনারা একটু বলুন ক ভাই? 7 ভাই। বড়টা মুলবি সাহেব, বড়টা কি বললাম একদম হেড মৌলানা, মনে করলেন ভাদু মাদ্রাসার হেড মুলবি, এত বড় আলেম। 7 ভাই, ওরা আর মাটা হঠাৎ মারা গেল, কথা বুঝবেন আপনারা। এখন ওরা 7 ভাই, তো ওর বাপ বেঁচে আছে, ওর বাপ কি রান্না করে খাবে না ছেলেদের কাছে খাবে? বলুন আপনারা বলুন, ছেলেদের কাছে খাবে। ঘটনা ভালো করে বুঝবেন। এবার মা মরে গেছে, 7 ভাই ওরা আছে, বড়টা বড় আলেম। এবার পাড়ার চাচারা নিয়ে বসেছে ছেলেদেরকে, যে বাপের একটা ব্যবস্থা করতে হবে। পাড়ার চাচারা সব বসেছে ছেলেদেরকে নিয়ে, মুনি সাহেবটাও আছে, বল তোর মা মরে গেছে, তো তোর বাপ কি রান্না করে খাবে না তোরা কোনো ব্যবস্থা করবি? তো ছেলেরা বলছে চাচা আপনারা যখন এসছেন তো আপনারাই বলুন কি করতে হবে। তখন এক চাচা বলছে যে আরে বেটা, তোরা তো 7 ভাই আল্লাহ মিলিয়েছে ভালো, তো তোরা একদিন করে পালি খিলা, তোর বাপের আর কোনো ঝামেলা থাকলো না। এরকম পালি আছে না? হ্যাঁ না বলুন। অনেক বাপ পালি খায় না? তো ছোটটাকে বলছে, ছোট দিক থেকে জিজ্ঞাসা করছে, আরে এই জমশেদ, তো তোর বাপকে একদিন খিলাবি? এটা বলছে হ্যাঁ আপনারা যখন বলছেন তো খিলাবো। দ্বিতীয় নম্বরটাকে জিজ্ঞাসা করি, তুই বল রে তোর বাপকে খিলাবি? কই ছোট ভাই যদি খিলাতে পারে তা আমি ওর চেয়ে বড়, আমি খিলাতে পারবো না। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করি, তুই খিলাবি? কই কেন, ওরা বাপের বেটা, আমি বাপের বেটা নয়? সবাই বলছে খিলাবো। এবার 7 নম্বর হেড মুলবিকে বলছে, তুই বল তুই খিলাবি একদিন? কই চাচা আমি আমার বাপকে একদিন পাটি খিলাতে পারবো না। মিজাজটাও খারাপ হবে কি হবে না বলেন? চাচা বুড়া মানুষ, সারা ধরবর করতে মুলবি মানুষ, তোর হুঁসা যায় কথা তো সবাই খিলাবা, তুই মুলবি মানুষ তুই খিলাবি না? মানে মুলবি বলে চাচার ব্রেন আর কাজ করছে না। সালা কি বলছে রে, 6 ভাই খিলাবার ও একলাই খিলাবে না বলছে। আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগবে, জাগবে না?
একটা হেড মুরগি মানুষ বলছে খিলাবো না, বাকি সবাইকে খিলাবো, মনটা খারাপ হবে কি হবে না? তুই কেন খিলাবি না বল, তুই কেন খিলাবি না? এবার চাচাকে বলছে ভাতিজা মুলবি সাহেব, ভালো করে শোনেন, হাদিস বলতে লাগলো ভাতিজা আবার মুলবি, চাচা আপনারা যে সিদ্ধান্ত করছেন সেটা আমার পছন্দ হলো না, শরীয়ত এটাকে গ্রহণ করে নাই। নবীজি বলছে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার বাপের, তোমার মালগুলো তোমার বাপের। চাচা যতদিন আমার বাপ বেঁচে আছে আমরাই তো আমার বাপের, তাহলে আমাদের মালগুলো কার? বলুন বলুন, কথা বলে না। নবী বলছেন তোমরা তোমার বাপের, তাহলে বাপ বেঁচে আছে, আমরা যদি বাপের হয় আমাদের মালগুলো কার? বাপের হলো। নবীজিকে বলছে, এবার শ্লোকটা বলছে মুলি সাহেব বলছে বাবা চাচা আমরা আমার বাপের, আমাদের মালগুলো আমার বাপের, বাপের মাল বাপ কেন পালি খাবে? আমার বাপ কি ফকির নাকি যে জাগির খাবে? ও চাচা আমার বাপ কি ফকির যে একদিন একদিন পালি খাবে? আমার বাপ বিরাট বড় লোক, 7টা বেটা আছে, ও আমার জমিদার বাপ কেন পানি কেনা খাওয়াবে? চাচা আপনাদের এই সিস্টেম মানতে পারলাম না। আমার বাপ যখন যার বাড়িতে যে বলবে ভাত খুল, এখন ভাত দিতে হবে, কোথা পাবে কি করে দিবে সেটা তার ব্যাপার, কিন্তু আমার বাপ ফকির নয় যে পানি কেন খাবে বলো? বাপ ফকির। নবীজি বলছে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার বাপের, তোমার সন্তান তোমার বাপের, অতএব তোমার বডিটাই তোমার বাপের, অতএব সে বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না, বলবে না, বলবে না। সবাই অ্যাটেনশন হন, একবার দেখেন, এটা উপন্যাস বলছি আপনাদেরকে, উপন্যাস বলছি, বল কিছু বলুন, একটা উপন্যাস বলছি আপনাদেরকে, শুনেন শুনেন। এখান থেকে রতুয়া কত কিলোমিটার হবে? 4, ধরেন 3 থেকে 4, একটা তো হবেই, আচ্ছা না 4 কিলোমিটার। ওটা আমাকে বিরক্ত লাগে, ওটা লাগতে জুমার দিন 8 ঘন্টা দিয়ে থাকে, তাতে বিরক্ত লাগছে তো 4 কিলোমিটার। এখন এই কুঠি বাগান, এখানকার একটা 4 বছর বা 3 বছরের একটা ছেলে, ঠান্ডা জ্বর সর্দি অনেক রকম রোগ। আচ্ছা ছেলেটা কাঁদছে, ওষুধ আনতে হবে, কে আনতে যাবে? বাবা যাবে। কে যাবে বলুন? বাবা। রতুয়া নিয়ে দিয়েছে বাপ, তখন তো আর গরিব মানুষ, সাইকেলে করে সামনে বসিয়েছে, সাইকেলে মাঠে 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 রতুয়া ডাক্তারখানে নিয়েছে বেটাকে। আর দেখবেন বাচ্চা ছেলে দেখবেন একটা কথা বারবার 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 বলে, বলে না? বলে না? হ্যাঁ না বলুন না গো, বলে। এবার সাইকেলের সামনে বসে আছে, বাপ দিয়েছে রতুয়া ডাক্তার বাড়ি, যেতে যেতে রাস্তার ধারে একটা ধানের জমিতে একটা বক দেখতে পেয়েছে। আপনারা বক বুঝেন তো? বক বুঝেন না? ব্যাং আর মাছ খায়, সাদা, দেখবেন ওই যখন ধানের জমিতে থাকবে দেখবেন সু করে থাকবে, তো মনে হবে যে ভদ্রলোক তাহাজ্জুদে দাঁড়িয়েছে, কোনো নড়চড় করে না, আছে না নাই বলুন? এবার বক দেখতে পেয়েছে বাচ্চা ছেলেটা, আর বাচ্চা ছেলে বক দেখতে পেয়ে সাইকেলের সামনে বসেছে, বলছে আব্বা এটা কি? তোর বুড়া বাপ বলছে বেটা এটা বক। ফের খানিকক্ষণ পর বেটা বলছে বাপ ওটা কি? বাপ বলছে বেটা এটা বক। ফের খানিকক্ষণ বলছে আব্বু এটা কি? একটা বাচ্চা ছেলে একটা দিনে বার 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 বলে কি বলে না? হ্যাঁ না বলুন? বলে। কবার বলেছে জানেন? 65 বার বলেছে। সুবহানাল্লাহ বলুন। 65 বার। দেখতে এরকম কাগজে লিখেছে যে তোর বাপ অসুস্থ, আমার ছেলে অমুক তারিখে অমুক দিনে অসুস্থ ছিল, 4-3 বছর বয়স ছিল, রতুয়া নিয়ে যেতে যেতে এটা সাইকেলে বসে বসে বক দেখেছিল, 65 বার জিজ্ঞাসা করেছিল, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এই 3 বছরের বাচ্চা ছিল, এখন 30 বছর হয়েছে, বাপ জোয়ান থাকবে না বুড়া? ওরা হয়ে গেছে, বাপ চোখে দেখতে পাই না, ঠান্ডা জ্বর প্যারালাইসিস হয়ে গেছে, এবার ঠান্ডাতে ককড়াইছে, বুড়া মানুষ, জ্বর ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা এই বুড়া বাপকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, কে নিয়ে যাবে? ছেলেটা নিয়ে যাবে। এবার ছেলের পালা, কথা ভালো করে বুঝবেন। এবার ছেলে দেখছে বাপ তো বুড়া মানুষ, সালা সহ্য করতে পারছে না বুড়াকে, এবার বুড়াতে ককড়াইছে, তখন একদিন বাড়িতে রাগারাগি করে বেড ছেলে এসে বলছে কি রাগের জ্বালে কি বলছে বুঝতে পারছে না, মানে বলছে তো বাপকে বুড়াকে রেডি কর, এত রাগ বাপকে দেখাচ্ছে, বুড়াকে রেডি কর। তো কোন রকম বুড়া থরবর করে লাঠি ধর করে লুঙ্গি টুঙ্গি যেমন পড়া সোজা করে পালসারের পেছনে বসলো, সুবহানাল্লাহ। আর বাপের পকেটে কাগজটা ভরা আছে, আর ওই জায়গা দিয়ে রতুয়া ডাক্তারখানে দিচ্ছে, যেতে যেতে আল্লাহর কারিশমা, যেখানে ছেলে বক দেখেছে ওইখানে বুড়া এবার বক দেখে নিয়েছে। কে দেখেছে বললাম? বুড়া। দেখুন বুড়া মানুষও বেশি কথা বলে, বলে না? আমার নানি বলে গেছে আল্লাহ বুড়িকে মাফ করো, তো আমার নানি যদি বাড়িতে আসতো আমি আর আমার মেজো ভাই বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম, এত বকত, আল্লাহ বুড়িকে মাফ করো। তো এই বুড়া এবার সাইকেলে বসে, মোটর সাইকেলে বসে এবার বক দেখতে পেয়েছে, বেটার মোটর সাইকেল আছে, বুড়ার চোখে দেখতে পাই না, এরকম করে বড় বড় করে দেখে বলছে জমিরুল কি হলো? ওইটা কি রে বেটা? চুপচাপ বসে থাকো, ওইটা বক। কি গরম খালি দেখেন বেটা, একবারই ধমক মেরে দিয়েছে, বাপ খালি
শুকনো ঢুক গেলে লেখানি, কিন্তু বুড়া মানুষ মনে কি থাকছে, ফের খানিক্ষণ করে বলছে বেটা ওইটা কি রে তুমি আবার বকছো, বললাম লক করে থাকো, ওটা বক। কবার হলো? দুবার হয়েছে। ফের খানিক্ষণ পরে বলছে জমিরুল তোমাকে বারবার বলছি লক করে থাকো, বইকে তোমাদের সহ্য হয় না, কিন্তু লক করে বসে থাকো। তিনবার হয়েছে, কিন্তু বুড়া মানুষ ভাই মনে রাখতে পারছে না, ফের খানিক্ষণ পরে বলছে বেটা রে সালা বুড়া বান 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 করে বকতে আছে তখন থেকে। আচ্ছা এরকম ধমক দেয় কি দেয় না ছেলেরা? বলো না, বলো দেয় না? মোটর সাইকেলের পেছন দিকে ধারাত করে পড়ে গেছে বুড়া, এবার শুকনো ঢুকিলা বলছে এবার মেন জায়গায় এলাম, এবার দেখেন এদিকে। বুড়া এবার পকেট থেকে কাগজটা বের করে বলছে বেটা অমুক দিন তোমার 3 বছর বয়স ছিল, একই রাস্তাতে সাইকেলে বসে তুমি একটা বক দেখেছিলা, সেদিন তোমার 3 বছর ছিল, একবার দুবার তিনবার নয়, সেদিন 65 বার তুমি উত্তর চেয়েছিলা, প্রশ্ন করেছিলা, আমি তোমার বাপ সেদিন 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। বেটা আজকে জওয়ান হয়ে গেছ, আমি বুড়া হয়ে গেছি বেটা, আমার 3 বারের পর 4র্থ বার লোড নিতে পারবে না। এটা একটা উপন্যাস বললাম, বুঝার বিষয় হচ্ছে আপনাকে যেটা আমি বলতে চাইছি শুনেলেন, বাবা মা কোনদিন সন্তানের উপরে বিরক্ত হয়নি, অতএব তোমার বাপ বুড়া হয়ে গেছে, বাপের প্রতি বিরক্ত হইও না। তোমার বাপ মা যদি বিরক্ত হতো তুমি এত বড় হতে পারতে না, ছোটবেলায় মারা যেতে। একই রাতে তোমার মায়ের বিছানায় তোমার মায়ের কুলে বারবার পেশাব করেছিল, তুমি যখন নাবালক ছিলে, মা ভিজা কাপড় পরে শুয়ে থেকেছে, বিরক্ত হয় নাই। মা যদি সেদিন বিরক্ত হতো, বাবা যদি সেদিন বিরক্ত হতো, এত বড় মানুষ তুমি আজকে হতে পারতে না। হতে বাবা মায়ের প্রতি কোনোদিন বিরক্ত হবে না। শুনে নাও, যদি তোমার বাবা মা মুশরিক হয়, যদি তোমার বাবা মা মুশরিক হয়, তবুও তুমি তাকে কষ্ট দিতে পাবে না। তুমি বারবার তাকে বলো, না শুনলে তুমি গালি দিতে পাবে না। তোমার উপদেশ দেওয়ার দায়িত্ব আছে, তুমি বলো বিচার কারণে ওয়ালা আল্লাহ, নামাজ পড়ে না বিচার আল্লাহ করবে, মুশরিক আল্লাহ করবে, তুমি শুধু ওসিয়ত করো খবরদার বাবা মাকে কষ্ট দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, দ্বিতীয় নম্বর, নবী হে তুমি বলে দাও এরা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার ধুমকে কথা না বলে, নচেত জান্নাতে যাবে না, পাবে না। 3 নম্বর হারাম নিষেধ করছি আল্লাহ, যারা বিয়ে করেছেন নতুন, যারা বিবাহিত জীবনে অতিবাহিত করছেন, তাদেরকে শুনেন গুরুত্বপূর্ণ কথা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করো না, রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। সবাই বলুন রুজির মালিক কে? আল্লাহ। কিন্তু এখন আপনারা বলুন, সন্তানের ভয়ে বাচ্চা নষ্ট করে দেয়, আছে না নাই? হ্যাঁ, একজনে যদি খালি 2টো মেয়ে হয়ে যায়, তাহলে স্ত্রীকে বলছে খবরদার আর ছেলে বলে লিবি না। যদি 3টে মেয়ে হয়, তাহলে জামাইকে আপাচি লাগবে, পালসার লাগবে, আর বেটির বিয়েতে গয়না গাটি লাগবে। এরকম মন মানসিকতা আছে না নাই? হ্যাঁ না বলুন? বহুত আছে। আল্লাহ বলছেন যারা বিয়ে করবেন শুনেন, নবী আল্লাহ কোরআনে বলছেন সন্তান হত্যা করিও না, তাও আবার খাবারের ভয়ে, রুজির ভয়ে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাকে বলছি, এই কথাটা শুনে যান, আপনার বিবাহিত জীবন সুখের হবে। আপনি মনে করেন মেয়ে মানুষ বোঝা, তাই তো? তবে সন্তান হত্যা করা যাবে না। এবার আমি বলছি, তাহলে একটা কানা লোক, ও বিয়ে করেছে, ইচ্ছা করলে 5টা 10টা সন্তান জন্ম দিতে পারবে, পারবে না? তাহলে ও কি সন্তান জন্ম দিতেই থাকবে নাকি? মানুষ করতে পারবে সন্তান জন্ম দিবে? জি না। সন্তান না নেওয়া এটা আলাদা ব্যাপার, আর সন্তান হত্যা করা এটা আলাদা ব্যাপার। কথা ক্লিয়ার হয়েছে না আপনারা? হ্যাঁ না বলুন একটু। সন্তান নিলাম না, এটা একটা আলাদা ব্যাপার, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আপনি সন্তান নেবেন না কোনো কারণে, সেটা ব্যাপার আলাদা, জায়েজ আছে। তবে সন্তান হত্যা করলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কথাটা কেমন? এবার দেখেন, হত্যা করা না নেওয়া, দুটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে আছে দেখেন। আপনি চিন্তা করলেন
স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে আজকে 5 মাস। এবার স্বামী স্ত্রী রাত্রি যুক্তি করছেন, হাগো 2টি মেয়ে আছে, ফের 5 মাসের বাচ্চা পেটে, এটাও যদি মেয়ে হয় কেমন গন্ডগোল হবে, সমস্যা দাঁড়িয়ে যাবে, মানুষ করতে পারবো না, বিয়ে শাদী দিতে পারবো না। স্বামী স্ত্রী রাত 1:30টার সময় 5 মাসের বাচ্চাকে নিয়ে গবেষণা করতে করতে বলছো, শামসি চলো মালদা চলো, কালকে ক্লিনিকে দিয়ে হসপিটালে দিয়ে বাচ্চাটা ওয়াশ করে বের করে নেবে, এরকম আছে না? জুড়ে বলুন আছে। যদি কেউ 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা অর্থাৎ 4 মাসের পর কোন বাচ্চা যদি ওয়াশ করে বের করে দেয়, হত্যা করে দেয়, ওষুধ খেয়ে নষ্ট করে দেয়, মুফাসসিরিনগণ বলছেন এই স্বামী স্ত্রী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন পাবে না? কারণ আছে, আমি 2টি বলছি আপনাকে, একটা দুটো বলি। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে গুনাহ এদের হয়ে যাবে, এরা মানুষ হত্যা করেছে। দ্বিতীয় নম্বর, আল্লাহর কুদরতকে জবাই করে দিলেন, এর গুনাহ হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এজন্য এই স্বামী স্ত্রী জান্নাত পাবে না, পাবে না। একটা মশলা বলি আপনাকে, আমি ফতোয়া দিই না, আমি কোনোদিন জালসাতে প্রশ্ন উত্তর দিই না, তারপরে বলছি এখনকার ওলামাদের ফতোয়া হচ্ছে, কোন বাচ্চা যদি মরা জন্ম নেয়, শুনেন, কোন বাচ্চা যদি মরা জন্ম নেয় তবুও তার জানাজা পড়তে হবে। শুনেছেন ফতোয়া? শুনেছেন? আচ্ছা, কেন মরা বাচ্চা জানাজা দিতে হবে তার কারণ শুনেলেন। হাদিসে এসেছে, কোন বাচ্চা যখন মায়ের পেটে, শুনেন, বিবাদে যাবেন না, সমাধানে যান, আমি সমাধান করছি আপনাকে। হাদিসে এসেছে, কোন বাচ্চার যখন মায়ের পেটে 4 মাস হয়ে যায় তখন তার রূহ ফুঁকে দেওয়া হয়। কি ফুঁকে দেওয়া হয়? তখন স্বাভাবিক মানুষ দেখবেন, আপনার স্ত্রীকে নিয়ে দিন ডাক্তারখানে গেছিলেন চেক আপ করার জন্য, স্ত্রীকে আপনার স্ত্রীটাকে ডাক্তার কি বলেছিল? আপনার স্ত্রীকে, মা বাচ্চাটা নড়াচড়া করছে, জিজ্ঞাসা করে না? আপনার হ্যাঁ না বলবেন না গো? বাচ্চা পেটে নড়াচড়া করে, যদি ওর রুহুই না থাকে, মরা হয়, নড়াচড়া করতে পারবে? পারবে না। তার মানে যেদিন মায়ের পেটে 4 মাস হয়েছে সেদিন রুহু ফুঁকে দেওয়া হয়েছে, তার মানে এখন আপনি যেমন মানুষ তিনিও তেমন মানুষ। এই জন্য 4 মাসের পর যদি মরা বাচ্চা জন্ম নেয়, তার মানে বুঝতে হবে জীবিত মানুষ মরেছে, ওর দাফন কাফন জানাজা সব দিতে হবে। ঠিক আছে কিনা বলুন? বুঝতে পেরেছেন আপনারা? এবার ক্লিয়ার হলেন তো? এজন্য যদি 4 মাসের বাচ্চাকে কেউ হত্যা করে দেয়, এর পরের বাচ্চা হত্যা করে দেয়, হত্যাকারী হিসেবে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এবার সন্তান নিলাম না, ভালো করে বুঝেন। স্ত্রীর কাছে যখন যাবেন, মাসলাটা স্বামী স্ত্রী গোপন ব্যাপার, আমি ওপেন করতে চাইছি না, ছোট বাচ্চা আছে, ইশারাতে বুঝে নেবেন। যখন স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন, এমন অবস্থা অবলম্বন করবে যেটা করলে স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। এখন অনেক রকম জিনিস বের হয়েছে, অনেক ট্যাবলেট বড়ি বের হয়েছে, মিলন করলেও পেটে বাচ্চা আসবে না। এই ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে বাচ্চা হত্যা করার গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ জান্নাতের নম্বর বলছেন, সন্তান হত্যা করবে না রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। এর উপরে আরেকটা কথা বলে আপনাকে আমি আরেকটু আগে নিয়ে যাব, কথাটা শোনেন। আজকে আপনার একটু ইমানি তরফ থেকে বলেন, অন্তর থেকে বলেন, ইমানের সহিত। মেয়ে যদি বেশি হয়, প্রত্যেকটা পুরুষ মানুষ বা মেয়েদের মনটা খারাপ হয় কি হয় না? জোরে বলেন, হয় না? ইমানের সঙ্গে বলো, হয় না? হয়। মনে করি মেয়ে মানুষ বাড়ি একটা চাপ বোঝা, আল্লাহর কসম করে বলছি, এই ঘটনাটা আপনি শোনেন, মহিলা মানে হলো বাড়ির জন্য বরকত। সুবহানাল্লাহ বলুন। মেয়েরা কি বললাম? বাড়ির বরকত। প্রমাণ নেবেন? তাহলে এই ঘটনা শোনেন, আপনার কাজে লাগবে। আল্লাহ রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো না? আসতো কিনা? একটা লোক ভিক্ষা করছে মসজিদে নববীর সামনে, আল্লাহ নবী বলছেন, তুমি ভিক্ষা করছো কেন? লোকটা বলছে, গরিব মানুষ, কিছুই নাই। বলে, না কিছুই নাই, বলে আছে চাদর। কি আছে বলুন? চাদর। আল্লাহ রসুল চাদরটা নিলেন। রতুয়ার মুসলমান মসজিদে নবীজি চাদর নিয়ে দাঁড়িয়ে বললেন, এই চাদরটা বিক্রি হবে, কে কত দাম দিবে বলো? ও বলছে 3 টাকা দিব, ও বলছে 5 টাকা দিব। আল্লাহ রসুল বলছে, টাকাটা দাও। 5 টাকা দিয়ে, কথার মানে বলছি, চাদর বিক্রি করে দিয়ে ওকে একটা কুড়োল কিনে দিল। আবু দাউদ নাসের হাদিস। এই কুড়োল দিয়ে রসুল বললেন, তুমি লকড়ি কাটবে, লকড়ি কেটে বিক্রি করবে, খবরদার তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। এটা পথ বের করলেন কে? এটা নবী। তা আল্লাহ রসুলের কাছে এরকম সমস্যা দেখেন, একটা খালি শোনাবো আপনাকে।
একটা লোক এসে বলছে, হুজুর খুব গরিব মানুষ, দিনে 3 বেলা খেতে পাই না, 1 বেলা খাই, আমার জীবনে কোনো উন্নতি নাই, বরকত নাই, কেন নাই? এই সমস্যাটার সমাধান চাই। রসুল বলছে, গরিব মানুষ বরকত হয় না? বলে না। তখন আল্লাহ রসুল বলছেন, তুমি বিয়ে করেছ? লোকটা বলছে, না বিয়ে করিনি। আল্লাহ রসুল বলছেন, ওই জন্যই তোমার বরকত হয় না, বিয়ে করো গা, তোমার বরকত হবে। বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ না বলুন। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে তো? বিয়ে করলে বরকত হবে? বলে হ্যাঁ হবে। এই লোকটা নবীর কথা শুনে যে বাড়িতে বিয়ে করলো, 2 বার খায় না, 1 বার খায়। রসুলের কথা মোতাবেক বিয়ে করলো, 1 বারও খায়, ওই খাবারটা ওর স্ত্রী খায়। ওর স্ত্রী 2 বার না খেয়ে থাকবে, 3 বেলায় খেতে পায় না, এখান সেখানে যেখানে সেখানে যা পায় তাই খায়। আপনার বলুন, বরকত কমলো না বাড়লো? বলুন, কমে গেল তো রাগ উঠবে না? লোকটা রেগে 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 আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমার বাড়িতে কোনো খায়ের বরকত হয়নি, আমার কোনো বরকত নাই, আমার বরকতের চাকা উল্টা ঘুরছে। বলে কেন? বলে না খেয়ে আছি। আল্লাহ রসুল বলছে, এই তুমি বিয়ে করেছো? লোকটা বলছে, জি আমি বিয়ে করেছি, তারপরে বরকত নাই? বলে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে, বিয়ে করার পর তো বরকত হবে, বিয়ে করেছে বরকত হয়নি মানে? আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। আর বিয়ে করবে? আপনার মন বিয়ে করবে? তখন ও কান ধরে বলছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর মাফ করেন, আর লাগবে না, আর বড় লোক হতে চাই না, 1 বিয়ে করে বুঝে লেছি কত জ্বালা, আর বিয়ে শাদী করতে পারো না, চললাম। আল্লাহ রসুল বলছে, তুমি দাঁড়াও, তুমি বিয়ে করো না, তোমার বরকত হবে। লোকটা বলছে, জি না, বিয়ে করবো না। না, বিয়ে করো, তোমার বরকত হবে। রসুলের কথা শুনে বলছে যে বিয়ে যখন করতে বলছে, ঠিক আছে বিয়ে আর একটা করবো। আর একটা বিয়ে করেছে, বেচারা 2 স্ত্রী ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, না খেয়ে রেখেছে। আচ্ছা আপনারা আর একবার বলুন, বরকত বাড়লো না কমলো? এবার রাখবে না বাড়বে? হ্যাঁ, আর ও রেগে গেছে। এবার লোকটা আবার রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো উন্নতি নেই, না খেয়েছি, স্ত্রীরা আমাকে বের করে দিয়েছে, সমাধান চাই। আল্লাহ রসুল বলছে, তুমি আরো বিয়ে করেছিলে? জি, 2টা বউ বাড়িতে আছে। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে, 2টা বউ, তাও তোমার বরকত হলো না? আল্লাহ রসুল অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলছে, তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা আপনারা বলুন, বিয়ে করবে? লোকটা আর কোনো কথা না বলে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, চললাম, আর সমাধান লাগবে না। আল্লাহর নবী বলছেন, তুমি বিয়ে করো, তোমার বরকত হবে, মহিলার আমারই বরকত। এটা আপনাকে প্রমাণ করতে চাই, শুনেন। আল্লাহ রাসূল বারবার বলছে বিয়ে করে। লোকটা বলছে, না হুজুর বিয়ে করবো না, খুব কষ্টে আছি, আর বিয়ে করবো না। বারবার যখন নবী বলেন বরকত হবে, তখন লোকটা বলছে, মরেই তো গেছি, তো বিয়ে করে মরি। আর একটা বিয়ে করে নিল, আর রসুলের কাছে আসলো না। অনেকদিন পর নবীজির সঙ্গে দেখা হলো। আল্লাহ রসুল তখন বলছে, কি ব্যাপার, 2 দিন পর 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 রেগে 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 চলে আসছিলে, আর হঠাৎ তুমি নাই হয়ে গেলে, কি ব্যাপার? তখন বলছে, হুজুর এখন বর্তমানে আমার যে অবস্থা, মোটামুটি নরেন্দ্র মোদীর মতন ব্যাপার। রসের অঙ্ক কি করে মিললো? ইয়া রাসূলুল্লাহ, প্রথম মেয়ে বিয়ে করলাম, বাড়ির বরকত কমে গেল, না খেয়ে থাকলাম। দ্বিতীয় বিয়ে করলাম, বাড়ি থেকে বের করে দিল নবী গো, কোনো বরকত হলো না। আপনার কথাই যখন 3 বিয়ে করলাম, তৃতীয় মেয়েটা, তৃতীয় বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। আপনারা চাটাই বুঝেন কিনা? চাটাই বলে কি বলে? চাটাই বলে, অনেক জায়গায় পাটি বলে। নবী গো, তৃতীয় মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। এখনকার মেয়েরা জানে না, আগের মেয়েরা জানতো, চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। এখন ওর দেখে দেখে আমার আগের 2 স্ত্রী শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বুনিয়ে বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বরকত বললো কি বললো না? সুবহানাল্লাহ বলো। বরকত বললো না? তার মানে এখন যার বরকত হবে না, খালি ঘনে ঘনে বিয়ে করো নাকি? কালকে রতো থানাতে আমাকে বানবে যে তুমি কি বলেছ। এটা রসুলের জন্য নিয়ামত ছিল, মুজিজা ছিল। বলতে চাইছিলাম মহিলা বাড়ির বরকত। যেদিন বাড়ির মেয়েটা বাড়ি থেকে বিয়ে হয়ে যাবে, মনে করতে হবে বাড়ির বরকত কমে গেল। স্বামীর ঘরে গেল, তার বাড়িতে বরকত বাড়বে। বলে কেন? ওই মেয়েটার যার বুঝি আর স্বামীর মাধ্যমে তার বাড়িতে আসবে। অতএব এজন্য আল্লাহ বলছে, মেয়ে হয়েছে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, জির ভয়ে সন্তান হত্যা করবে না। জির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। 4 নাম্বার
শুনেলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ভাইরা আমার 2 মিনিটে শুনলেন এই কথাটা। 4 নাম্বারটা আল্লাহ বলছেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাহিসাকার গুনার কাজের কাছে তোমরা যাবে না। প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, কারণ আমি আল্লাহর কাছে গোপন বলতে কিছু হয় না। রাত 1:30টার সময় এই বাগান গ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন, আম গাছের আম দেখে লোভ হলো, চুরি করলেন, কেউ দেখতে পেল না, আপনি বড় খুশি। কিন্তু আল্লাহ বলছে হতভাগা, সারা পৃথিবী ঘুমিয়েছিল কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব দেখতে পাই রে বান্দা, অতীব আমার কাছে গোপন করা যায় না। এই জন্য আল্লাহ বলছে প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক ফাহিসাকার গুনার কাজের কাছে তোমরা যাবে না। 5 নাম্বারটা শুনে নাও, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীর লোক মানুষ মারার করবে না। আজকে পৃথিবীতে ডাল মিডিয়া বলছে মুসলমান নাকি সন্ত্রাস হয়, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। আমি আব্দুর রহমান বলিষ্ঠ কণ্ঠে সোশ্যাল মিডিয়ার সামনে বলছি শুনে নাও, ওপেন ক্যামেরার সামনে বলছি শুনে নাও, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, পারে না। ইসলাম কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয়নি। কুরআন বলছে শুনে নাও, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা আও কুতিলান নাসু জামিআ। আল্লাহর কোরআন বলছে কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মার্ডার করে গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলে যে পাপ হবে ওই পাপ তার আমলনামায় দেওয়া হবে। অতএব মানুষ হত্যা করা সন্ত্রাসী কাজ ইসলাম সমর্থন করে না। তাই আল্লাহ 5 নম্বর বলছে মানুষ মার্ডার করবি না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। ভাই এই হকের সঙ্গে কাকে মারা যায় এটা আপনাকে বুঝাচ্ছি। 1টা বেজে 10 মিনিট মানে 1 ঘন্টা 10 মিনিট হলো। আপনারা যারা চলে গেছেন, যারা আছেন, আমি আপনাদের আরো 5টা আছে, তো আরো 1 ঘন্টা নিলে আপনারা ধৈর্য ধরতে পারবেন না। এখন মাত্র 5 নম্বরে এসেছে, আরো 5টা আছে, তো আমি অতক্ষণ সময় নেব না। আপনাদের টোটাল যেটা একটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের কিছু চাইবো, তার মানে আপনারা পালাবেন তা না। এখনো 5টা আছে, ধৈর্য ধরেন। আপনাদের কাছে আর মাত্র এই আধা ঘন্টা 25 মিনিট টাইম চাইছি, দেবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা সবাই করে ইনশাল্লাহ বলুন, পেছনের লোকগুলো বলুন ইনশাল্লাহ। এই বলতে বলতে দেখেন 4টা লোক দাঁড়িয়েছে, ওই যে একটা, ওই যে একটা। ভাই আপনারা আধা ঘন্টা 25 মিনিট, আধা ঘন্টা টাইম বসেন, যান আল্লাহর রাস্তায় 25 মিনিট বসেন, পানি হয়ে যাবে। আমি আয়াতটা গোটাবো, আর এটা একটা মাদ্রাসা জালসা। ভাই আপনাদের আরেকটা কথা বলছি, আপনি যদি টাকা না দেন আপনার গলা ধরে কি আমি কলার ধরে নিতে পারবো? কেউ পারবে না। ওটা তাহলে এটা দানের ব্যাপারটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ভয় খাওয়ার কি আছে বাবা? অনেক জায়গাতে খালি দানের কথা বললেই লোক উঠে চলে যাচ্ছে, মনে হচ্ছে বাপরে কত বিপদ। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন, আমি আপনাদের কাছে আর 25 মিনিট টাইম চাইছি, বসবেন সবাই বলুন ইনশাআল্লাহ। 5টা বললাম আর 5টা বলছি, আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, এটা আমি আপনাদের কাছে দাবি রাখছি।